দেখো তো। আচ্ছা সবাই স্যার আমার কথা আমরা কি এখন এটা লিখবো? আচ্ছা আমি বলছি, হ্যাঁ আমি যখন লিখতে বলবো তখন লিখবা। হ্যাঁ এখন জাস্ট দেখো। ওকে স্যার। আচ্ছা সবাই দেখতে পাচ্ছো? বলো। জি স্যার। ইয়েস স্যার। ওকে দেখো তাহলে সবাই খেয়াল করো। হ্যাঁ এখানে কি বলেছে, তোমাদের পেজ নম্বর 26 নম্বর পেজ। হ্যাঁ এখানে বলছে কি খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। ওকে, তো এখানে একটা যোগ দেওয়া আছে, এখানে যোগফলও দেওয়া আছে এবং যেগুলো যোগ করতে হবে সেইগুলোও দেওয়া আছে। কিন্তু এখানে এখন কাজ কি, আমাদের কাজ হইল এই যে ফাঁকা ঘরগুলো আছে এই ফাঁকা ঘরগুলোতে কি কি বসবে এগুলো বাইর করতে হবে। আচ্ছা এখানে আছে 6, এখানে আছে 9, এখানে আছে 5। আচ্ছা তাহলে মানে এখানে এমন কিছু ছিল যে এটা যোগ করার পরে এককের স্থানে 6 এসেছে, তাই না? বলো তো সবাই, এটুকু কি বুঝো তোমরা? এখানে দুই হবে। আচ্ছা দেখো তাহলে আমরা আগে দেখি। ইয়েস হ্যাঁ স্যার। আচ্ছা আমরা তো এই তিনটা যোগ করি নাকি? স্যার। তার মানে ফাঁকা স্যার ঘর +5 +9, এরপরে এককের ঘরে আমাদের আসবে 6, দশকের ঘরে কিছু একটা আসবে। দশকের ঘর নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নাই। আচ্ছা আমরা জাস্ট দেখবো এখন এককের ঘরে 6 আসছে, তাহলে এই 5 আর 9 যোগ করলে হয় কত বলো তো? 14 না? ইয়েস স্যার। আচ্ছা 14 ইয়েস সাথে স্যার। 14 সাথে কত যোগ করলে এককের ঘরে 6 হয় বলো তো? দুই যোগ করলে 16 হয়। হ্যাঁ দুই যোগ দুই তাহলে যোগ যদি আমরা করলে 2 যোগ করি তাহলে 16 হয়, তার মানে এককের ঘরে 6 থাকছে, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এককের ঘরে কত বসবে বলো তো সবাই? 6 দুই। 2। 2 এককের ঘরে বসবে 2। ওকে আচ্ছা এরপরে আমাদের এখানে যেহেতু 16 হয়েছিল তাহলে আমরা 6 বসাইলাম, তাহলে আমাদের হাতে কিছু একটা ছিল না বলো তো? জি স্যার। হাতে কত ছিল জি বলো তো? স্যার। এক। 1 এক। এক। আচ্ছা এই একটা এখানে যোগ করতে হয় না এক বলো তো? নয়ের সাথে যোগ হবে। হ্যাঁ তাহলে 10 এখন দেখো, আসবে। 9 আর 1 হবে 10 আর 4 হচ্ছে 14। তো এখন 14 সাথে কত যোগ করলে এককের স্থানে 7 আসবে বলো তো? স্যার 3। 3 3। 3 হলে 17 হয়। হ্যাঁ তাহলে এই যে 14, 14। 14 সাথে যদি 14 আমরা যোগ 3 যোগ 3 করি 17 হাতে তাহলে এক 17 হয়। 6। তার মানে এখানে এককের ঘরে 7 9 আসছে, এক তার মানে আমার 7। এখানে বসবে কত? 3, তাই তো? বুঝছো সবাই এটা? জি স্যার। ইয়েস ওকে স্যার। ইয়েস স্যার। ওকে এরপরে আমাদের হাতে কত থাকছে? আবার 1 থাকছে না বলো তো? ইয়েস স্যার। তারপর এটা 6 দিয়ে যোগ করতে হবে। হ্যাঁ 7 9 16। তাহলে এটা হবে আমাদের 16। আচ্ছা এখন 16 সাথে কত যোগ আর করলে 16 এককের দিয়ে ঘরে 6 2 আসবে? যোগ করলে 22 হয়। হাতের 2 3। হ্যাঁ 3 ঠিক আছে। যোগ 2 5। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা থামো, সবাইকে বুঝাই। তুমি বুঝেছো, ঠিক আছে, গুড। আচ্ছা বাকিরা দেখো যারা যারা। আর 5 7 হলো 12। আচ্ছা দেখো তাহলে আমাদের এখানে এই হাতের 1 আর 6 কত হয়? 7 হয়। 7 আর 9 হয় কত? 16। এখন 16। 16 সাথে কত যোগ করলে এককের ঘরে 2 আসবে বলো তো সবাই? 6। 6। 16 যোগ দেখো 6 হলো 16 সাথে 12। যদি আমরা 6 যোগ করি তাহলে হয় 12। 22। সরি হ্যাঁ নো 22। স্যার 22 হ্যাঁ 22। ঠিক আছে হাতের 22। 2 3। তাহলে 3 এর 22 সাথে এর 2 যোগ করলে হলো 5। 5 7 12 12 শূন্য 12। হাতের 1। আচ্ছা মনিবা আমাকে বলতে 5 দাও। 1 6। আচ্ছা মনিবা আমি বলি। হ্যাঁ ওকে দেখো তাহলে এখানে আমাদের 2 বসাইলাম আর হাতে থাকছে 2, এই হাতের 2 এখানে গিয়ে আবার যোগ হবে। তাহলে এই 2 আর 3 হয় 5, 5 এর সাথে হয় 12, 12 2 বসাইলাম আমরা আর হাতে থাকছে 1। তাহলে এখন 1 আর 5 হয় 6 আর 6 আর 2 হয় 8 আর 1 হয় 9, তাহলে এখানে বসবে 9। বুঝছো সবাই বলো তো? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে। এটা বুঝোনি এমন কেউ আছো বলো তো, থাকলে বলো। নো স্যার। ওকে বুঝছো সবাই তাহলে? আচ্ছা তাহলে এইখান থেকে এই 2 নম্বর অঙ্কটা করো তো তোমরা। ঠিক আছে স্যার। করো সবাই 2 নম্বরটা। স্যার এটা আমার আগে থেকে করা। আবার করো, এখন করো আবার। না দেখে করো, আগেরটা দেখে দেখিও না আবার, না হ্যাঁ।
করছো সবাই? No, sir. নো স্যার। করো করো, তাড়াতাড়ি করো, দ্রুত করো। আচ্ছা, যে নতুন যুক্ত হলা, এই যে 2 নাম্বারটা করো। হ্যাঁ, 2 নাম্বারটা করো, যে ক্লাসে এখনই জয়েন হলা। লেখা শেষ। আচ্ছা, অ্যান্সার কত পেয়েছো বলো তো জান্নাত? এখানে কত বসবে বলো তো? স্যার এখানে 4, 4। তারপর এখানে 5, 5। তারপর 7, 7। তারপর 6, 6। তারপর 1। 1। তারপর এখানে না, এখানে 4। আচ্ছা, এখানে 4 আর এখানে 1, ঠিক আছে। আচ্ছা, আর কারো হয়েছে? নো স্যার। স্যার আমার হয়েছে। আচ্ছা মাহমুদ, দেখো তো তোমার অ্যান্সারটা এরকমই কিনা। যদি কোনো জায়গায় না মিলে ইয়েস তাহলে বলো। স্যার। আচ্ছা, ঠিক আছে। আমার ওকে, দাঁড়াবো তোমাদের জন্য না সলভ করবো আমি? করছো কেউ? ইয়েস স্যার। আচ্ছা, দ্রুত করো, আর 1 মিনিট। আচ্ছা মাহমুদ, শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, মাইক্রোফোনটা আনমিউট করো মাহমুদ। ইয়েস আহ, স্যার। তুমি এর আগের ক্লাসে, হ্যাঁ, সোমবারের ক্লাসে প্রথম অধ্যায়ের কোন একটা অঙ্ক বুঝিয়ে চাইছিলা, শেষের দিকে বলতে বলেছিলাম, তো লিভ নিয়ে নিয়েছিলা। কোনটা অঙ্ক বলতে পারবা? স্যার আমার 2 নম্বরের অঙ্ক হলো শেষ। আচ্ছা, 2 নম্বরটা শেষ হয়েছে। মুনিবা? ইয়েস স্যার। আচ্ছা, অ্যান্সার দেখো তো এরকমটাই আছে যেটা লেখা আছে, না অন্য কিছু পেয়েছো তুমি? দেখো তো। আমার উত্তর হলো 9,47,752। আচ্ছা, উত্তর বলতে হবে না, হ্যাঁ, তোমাকে উত্তর বলতে হবে না, তুমি শুধু ফাঁকা ঘরগুলোতে কোনগুলো আছে ওইগুলো বলতে থাকো। হ্যাঁ মৌনি, বলো। আমি অঙ্কটা বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা বুঝাচ্ছি, তখন দেখো। হ্যাঁ, বুঝাচ্ছি 2 নাম্বারটা। ওকে মাহমুদ, তুমি হচ্ছে যদি কোনো অঙ্ক সলভ করে নাও তাহলে হচ্ছে তুমি লিখে রাখো, ক্লাস শেষে বলবা। হ্যাঁ, ক্লাস শেষে লিভ নিতে বললে তুমি থাকবা, দিয়ে অঙ্কটা বলবা, কোনটা বুঝিয়ে নিবা। ওকে, এখন দেখো সবাই। আচ্ছা, এটা সলভ করি, দেখো। হ্যাঁ, আচ্ছা মনি, ভালোভাবে খেয়াল করো। দেখো, এখানে আমার আছে 2। হ্যাঁ, তাহলে আমার যে অঙ্কগুলো দেওয়া আছে ওইগুলো আগে যোগ করব। তাহলে 3 যোগ 6 যোগ 9 কত হয় মনি, বলো তো? 18। 18। আচ্ছা, এখন আমার এখানে 2 আছে। হ্যাঁ, তাহলে 8 এর সাথে কত যোগ করলে আমি এককের ঘরে 2 পাবো বলো তো? 4। 4। 18 যোগ 4 সমান 22। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা মৌনি, তুমি বুঝছো কেন 4 হইলো? মৌনি, রেসপন্স করো। জি স্যার। ওকে, দেখো, 18 সাথে যদি আমরা 3 যোগ করি 21 হয়, তাহলে তো মিলছে না, কারণ 18 সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে এখানে হবে 21। হ্যাঁ, তো আমার এককের ঘরে তো 1 লাগবে না, আমার এককের ঘরে 2 লাগবে। হ্যাঁ, ওই জন্য তাহলে আমরা এখানে যদি 4 যোগ করি তাহলে এখানে হয় 22। তার মানে এই যে দেখো, এককের ঘরে 2 পেয়েছি। হ্যাঁ,
ওই জন্য এখানে হচ্ছে আমরা 4 যোগ করলাম, তাহলে এখানে এই জন্য 4 হবে। হ্যাঁ, এখন 22-এর এখানে 2 বসাইলাম, আর হাতে থাকে 2, ওই 2 এখানে এসে যোগ হবে। আচ্ছা, এখন এই 2 তারপরে এই 2 যোগ করলে হয় কত? 4 হয়। 4 আর এই 8 যোগ করলে হয় কত? 12। 12 আর 4 কত হয়? 16 16। না? 16। আচ্ছা, 16 এখন নয় এখন কত যোগ করলে এখানে 5 আসবে এটা আমাকে দেখতে হবে। তো 16-র সাথে যদি আমি, আচ্ছা, এখানে একটা কাজ করতে পারো, 16 সেটা যোগ হলো, 9 সমান 25। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, স্যার আপনি বলেন। হ্যাঁ আমি বলছি, দেখো মনি। আচ্ছা মনিবা, তোমাকে বলতে হবে না, তুমি দেখো, হ্যাঁ আমি বুঝাই। আচ্ছা দেখো, আহ, এখানে 16-র সাথে যদি আমি কত যোগ করলে 5 পাবো এটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো এখানে 16-র সাথে যদি 9 যোগ করি তাহলে এটা হয় 25। হ্যাঁ, তো তোমার যদি মানে এটা মাথায় না আসে যে 9 যোগ করলে হবে, তখন তুমি একটা কাজ করতে পারো, সেটা হইলো তুমি এইখানে এই যে 16 পাইলা না, এইগুলা যোগ করে। আচ্ছা আমার কথা কি বুঝছো মনি? জি স্যার। আচ্ছা, এই যে এইগুলা যোগ করে আমি 16 পাইলাম। হ্যাঁ, তো এখন 16 থেকে এই 5টা তুমি বিয়োগ করো। 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হয়? 9 হয় না, বলো তো? ইয়েস স্যার স্যার। হ্যাঁ, ওই জন্য তাহলে এখন ফাঁকা ঘরে ওই জন্য আমরা এখানে 9 বসিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, 16-র সাথে তাহলে যদি এখন আমরা 9 যোগ করি কত হয় বলো তো মৌনি? 25 না? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে 5 মিলে গিয়েছে, আর আমাদের হাতে থাকছে এখন আবার 2, তো এই 2কে আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা, এখন 2 আর 7 যোগ করলে হয় 9, 9 আর 8 যোগ করলে হয় 17, 17 আর 3 যোগ করলে হয় 20। এই যে 20। হ্যাঁ, এখন 20 থেকে আমি কত বাদ দিলে 7 হবে, মানে কত যোগ করলে এখানে এককের ঘরে 7 পাবো, এটা আমাকে বের করা লাগবে। হ্যাঁ, তো এটার জন্য এক কাজ করতে মানে পারো। কি? 20। হুম, আচ্ছা, তাহলে 20 থেকে এখন 20, সরি 20 এর সাথে কত যোগ করলে এখানে 7 হবে, এটা আমাকে খুঁজে বের করা লাগবে। হ্যাঁ, তো আহ, আচ্ছা দেখো, যেভাবে এখানে দেখাইলাম এরকম ভাবে যদি বের করতে চাই। হ্যাঁ, আচ্ছা এখানে কি করেছিলাম, আমি যেটা পেয়েছিলাম ওইটা থেকে এটা বাদ দিয়ে দিয়েছিলাম, তাই না? বলো তো মৌনি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এখন ওইটা করি, হ্যাঁ দেখো, তাহলে 20 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে 13 হয়। হ্যাঁ, আচ্ছা এখানে 13 চলে এসেছে, দুইটা অঙ্ক চলে এসেছে, তাই না? বলো তো মৌনি। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমার কি এখানে দুইটা অঙ্ক বসাইতে পারবো আমি, না আমাকে একটা অঙ্ক বসাতে হবে বলো তো? স্যার একটা বসানো লাগবে। একটা বসানো লাগবে, ওই জন্য আমরা এই কাজটা করতে পারবো না। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের 7 বিয়োগ করা ঠিক হয়নি, ভুল হয়েছে, তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে? আচ্ছা চলো তাহলে আমরা 20 থেকে এবার আমরা 17 বিয়োগ করি। হ্যাঁ, তাহলে কত হয় বলো তো? স্যার এখানে বিয়োগ কেন করতে হবে? আচ্ছা ওটা বুঝাচ্ছি। হ্যাঁ, 20 থেকে 17 বিয়োগ করলে কত হয় বলো তো? 3 থাকে। 3 থাকে। আচ্ছা, তাহলে এবার যদি 3 যোগ করি তাহলে কত হয়? আচ্ছা এভাবে হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, ওকে এভাবে হচ্ছে না। হ্যাঁ, সো অন্যভাবে স্যার ট্রাই করি। আমার 3 নম্বরের অঙ্ক হলো শেষ হয়ে গেছে। আচ্ছা তুমি দেখো, হ্যাঁ সবাইকে বুঝাই। আচ্ছা, বিয়োগেরটা বাদ দাও। হ্যাঁ, তুমি এক কাজ করবা, আচ্ছা এভাবে বের করবা, তাহলে এভাবে কোনো ভুল হবে না আর সহজ হবে। হ্যাঁ, তোমাদের কোনো একটা জিনিস দেখাতে যাচ্ছিলাম স্যার তো ওইটা এখানে হইলো না। 7 হবে। হ্যাঁ 7 হবে, ওইটা তো আমিও জানি। দেখো কি করবা তোমরা, আচ্ছা এই 4টা যোগ করে তো 20 পাইলাম, তাই না? বলো। আচ্ছা এখন কি করবা, 20 থেকে গুনতে থাকবা। হ্যাঁ, 20 এর পরে গুনতে থাকবা, 21, 22, 23 এভাবে করে গুনতে থাকবা, দিয়ে তুমি থামবা কখন, যখন তুমি এককের ঘরে 7 পাবা। হ্যাঁ, এককের ঘরে যখন 7 পাবা, কারণ এখানে এককের ঘরে 7 আছে, তখন তুমি থেমে যাবা। তাহলে আমি 20 থেকে যদি গুণা শুরু করি, দেখো 21, 22, 23, 24, 25, 26, 27, এই যে 27-এ কিন্তু হচ্ছে এককের ঘরে 7 পেয়েছি, তার আগে কি 7 পেয়েছি কোথাও বলো তো? না স্যার। না, তাহলে এই যে 27-এ যেহেতু 7 পেয়েছি ওই জন্য আমরা 27-এ থেমে যাব। আচ্ছা এখন 20 থেকে, আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এখানে এখানে আমরা
হচ্ছে 27 থেকে 20 বিয়োগ করে দিব, মানে যেই জায়গায় তুমি থামলা ওইখান থেকে তুমি যেই জায়গা থেকে শুরু করেছিলে ওইটা বিয়োগ করে দিবা। 27 থেকে আমরা যদি 20 বিয়োগ করি তাহলে কত হয় বলো তো? 7 হয় না? Yes, sir. ওই জন্য এখানে আমরা 7 বসিয়ে দেব। আচ্ছা, এখন এখানে বিয়োগ করলাম কেন? কারণ তোমাকে বাইর করা লাগবে যে 20 থেকে 27 যাওয়ার জন্য কত লাগবে, মানে 20 থেকে 27 কত বেশি, তো বেশি কত এটা বের করার জন্য আমরা কি বিয়োগ করি না? ক্লাস 3 তে এটা তোমরা তো দেখে এসেছো, তাই না? স্যার ওই জন্য এখানে বিয়োগ করলাম আর কি। ওকে, বুঝছো সবাই এটা? বুঝছো মৌনি? আচ্ছা, তাহলে আমরা 27 পেয়েছিলাম, 27-এ 7 বসালাম, আমাদের হাতে থাকছে 2, তো এই 2টাকে আবার আমরা এখানে নিয়ে বসাবো। তাহলে এখন মৌনি যদি তুমি বুঝে থাকো তাহলে বলো তো এই ফাঁকা ঘরে কত বসবে দেখি, বলো তো। হ্যাঁ, করছো মৌনি? আচ্ছা, আচ্ছা হয়েছে কি মৌনি? না বুঝলে বলো, আবার বুঝাচ্ছি। স্যার এটা 16-র 6 বসবে। না, 16 তো না। আচ্ছা দেখো, দেখো ভালোভাবে দেখো, এখানে 7 আছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে 2 ছিল মৌনি, দেখো খেয়াল করো, এই 2 আর 0 যোগ করলে হয় 2, এরপরে 2 আর 7 যোগ করলে হয় 9, 9 আর 2 যোগ করলে হয় 11। তাহলে আমরা আমরা কি করছি, ফাঁকা ঘর বাদে যেগুলো আছে ওইগুলো যোগ করছি হাতেরটা সহ। তাহলে আমরা 11 পাইলাম, কিন্তু আমাদের এককের ঘরে 7 লাগবে, কিন্তু আমরা এককের ঘরে পেয়েছি 1, তাহলে কি করব? 11, 17 হবে হ্যাঁ 11-র পরে গুনতে থাকবো। তাহলে 11-র পরে 12, আর 13, 17 হবে দেখো 12, 13, 14, 15, 16, 17, এই যে দেখো 17-তে আমরা এককের ঘরে 7 পেয়ে গিয়েছি, হ্যাঁ, ওই জন্য এখানে থামলাম। ঠিক আছে, বুঝছো মনি? আচ্ছা, তাহলে 17 পর্যন্ত যাওয়ার জন্য কত লাগলো, মানে কত বাড়তে হইলো আমাকে বলো তো? 11-র পরে 12, 13, 14, 15, 16, 17, তার মানে এখানে কয়টা পেলাম দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, না বলো তো? জি স্যার। ওই জন্য এখানে আমাদের হবে 6। আচ্ছা তাহলে, সরি, হ্যাঁ, তাহলে আমরা 17-র 7 বসিয়েছি। আচ্ছা, তুমি যেটা মানে পাচ্ছ ওইটার 16, 6 এখানে বসিয়ে হাতে 1 রাখতে চাইছো, ওটার কথা বলছিল এখন মানে বুঝলাম আর কি। তো ওইটা না, তুমি জাস্ট বসিয়ে দিবা, হ্যাঁ। এরপরে তুমি যেখানে থেমেছিলা, হ্যাঁ, তুমি 17-তে থেমেছিলা না, 17-র তুমি 7 বসিয়েছো, আর হাতে থাকবে এই 17-র 1 হাতে থাকবে। তুমি যে এখানে 16 পেয়েছিলা ওই মানে সরি 6 পেয়েছিলা, ওই জন্য ওখান থেকে 1 থাকবে হাতে, এরকম না, বুঝছো? আচ্ছা, দেখো তাহলে আমরা 17-র 7 বসালাম, আমাদের হাতে থাকলো 1, ওই হাতের 1 এখন এখানে বসে গেল, হ্যাঁ। এখন 1 আর 1 যোগ করলে হয় 2, 2 আর 3 যোগ করলে হয় 5, 5 আর 5 যোগ করলে হয় 10, আর 4 এ 14। আচ্ছা এবার দেখো, হ্যাঁ, এখানে কিন্তু সবগুলাই দেওয়া আছে, তাহলে 14 পেয়েছি আমি, যোগ করে 14-র এখানে 4 বসালাম, হাতে থাকলো কত বলো তো? 1 1। এখন এই 1কে আমরা এখানে বসিয়ে দিব। আচ্ছা এইবার 1 আর 4 যোগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় 6, 6 আর 2 হয় 8। এখন 8-এর সাথে কত যোগ করলে এখানে 9 হবে? স্যার 1 1, ওই জন্য আমরা এখানে 1 বসিয়ে দিলাম, বুঝছো? জি স্যার ওকে, তাহলে এই যে 3 নম্বরটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ওকে, এবার সামনে আগাই। আচ্ছা এখানে আরো স্যার কয়েকটা, আমি 3 নাম্বারটা করে ফেলেছি। স্যার আচ্ছা আমিও করে ফেলছি আচ্ছা গুড, ভালো করেছো তোমরা সবাই, থ্যাঙ্কস তোমাদেরকে। আচ্ছা এখানে আরো 3টা আছে, হ্যাঁ, এই 3টাও তোমাদের বাড়ির কাজ, কত বুঝছো? পৃষ্ঠার এই যে পৃষ্ঠা নম্বর 28। ওকে, এখন 6 নম্বরে দেখো, আমরা তো এতক্ষণ উপর নিচে যোগের খালি ঘরের অঙ্ক বসালাম,
এখন তোমাদেরকে লম্বা সরি পাশাপাশি যোগের খালি ঘরে বসাতে হবে, সংখ্যা বসাতে হবে। এটা পারবা বলো তো সবাই? পারবা না দেখিয়ে দিতে হবে, বলো, রেসপন্স করো। স্যার দেখিয়ে দিন। আচ্ছা, এটা দেখাই তাহলে, দেখো। হ্যাঁ, এটার জন্য কি করবা, আমরা পাশাপাশিতে যেভাবে যোগ করতাম ওভাবেই করব। হ্যাঁ, আমরা এখান থেকে একটা অঙ্ক নিব, 1 আর 4 যোগ করলে কত হয়? 5, তাই না? Yes, sir. স্যার 5 আর 0 যোগ করলে 5 5। আচ্ছা, আমি যেভাবে কাটাচ্ছি তোমরা এভাবে কাটাবা পেন্সিল দিয়ে। হ্যাঁ, দেখো অঙ্ক করা হয়ে গেলে তারপর পেন্সিল দিয়ে এগুলো হচ্ছে যে মানে ইরেজার দিয়ে মুছে ফেলবা আর কি, এভাবে। বুঝছো? জি স্যার তাহলে 1 আর 4 যোগ করলে হয় 5, আর 0-তে 5। আচ্ছা, এখানে ফাঁকা ঘর আছে। হ্যাঁ, তো এটাতেও একবার কাটিয়ে রাখো। হ্যাঁ, এখন 5 ছিল আমাদের কাছে, আর 5 আর 0-তে 5। আচ্ছা, তাহলে আমরা যোগ করে পাইলাম কত? 5, তাই না? জি স্যার আচ্ছা, এখন আমাদের যোগফলে এককের ঘরে কত আছে বলো তো? 3 3। আচ্ছা, তাহলে 5 থেকে আমরা গুনতে থাকবো, দিয়ে থামবো কখন? যখন আমরা এককের ঘরে 3 পাবো। তাহলে 5-এর পরে হচ্ছে 6। এভাবে আমার আমার মতো করে এভাবে গুনবা, দাগ দিবা। হ্যাঁ, তাহলে তোমাদের বিয়োগের ঝামেলাটা করতে হবে না। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, স্যার 13। হবে। এই যে 13-তে কিন্তু এককের ঘরে 3 আছে, তাই না? স্যার 8। Yes, স্যার। হ্যাঁ, ওই জন্য এখন 13-তে থেমে যাব। এখন আমাদেরকে দেখতে হবে কয়টা দাগ হইলো। একটা, দুইটা, একটা, দুইটা, 8টা তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে 8 পাইলাম। ওই জন্য আমরা এখানে ফাঁকা ঘরে কত বসাবো বলো তো? 8 8 বসাবো। ওকে। আচ্ছা, আমরা থেমেছিলাম কততে? 13-তে না? Yes, স্যার। আচ্ছা, জি 13-র স্যার এখানে 3 বসানো আছে। হ্যাঁ, আর আমাদের হাতে থাকলো তাহলে কত বলো তো? 1 1। তো এই 1 কে কি করব? এই 1 কে এই 9-এর উপরে রাখবো, ঠিক আছে? মানে পরের সংখ্যাতে আর পরের অঙ্কতে আর কি। আচ্ছা, এবার কি করব আমরা? এইবার এককের স্থানের গুলা যোগ করেছিলাম, এবার আমরা দশকের গুলা যোগ করি। আচ্ছা মনি, তুমি যখন কথা বলবা তখন আনমিউট করবা, তাছাড়া মিউট করে রাখো। আচ্ছা, তাহলে ফাঁকা ঘর কিছু হবে না। 1 আর 1-এ 2 আর 1-এ 3 আর এই যে 5, 3 আর 5-এ হয় 8। তাহলে আমরা 8 পাইলাম। আচ্ছা, আর আমাদের হাতের একটা 1 ছিল না বলো তো? জি স্যার ওই একটাকেও এখানে যোগ করা লাগবে। হ্যাঁ, হাতেরটাকেও যোগ করা লাগবে। তাহলে হইলো কত? 9 না? 9 আচ্ছা, এখন দেখো আমাদের এই যে এককের ঘরে কত আছে? 9 আছে না? সরি, এককের ঘরে না, মানে আমাদের এই যে দশকের ঘরে, আমরা তো দশক যোগ করলাম, দশকের ঘরে 9 আছে না? জি স্যার আচ্ছা, তা আমরা আমাদের লাগবে 9, আমরা পেয়ে গিয়েছি 9। তাহলে কি আমাদের আর কিছু যোগ করতে হবে? না, স্যার। না। তাহলে ফাঁকা ঘরে কত বসবে বলো তো দেখি? 1 1। আচ্ছা, 1 যোগ করলে তো 9 থেকে 10 হয়ে যায়। তো তোমার কি এখানে 10 লাগবে না 9 লাগবে বলো? বলো বলো। 9 লাগবে 9 লাগবে। তাহলে কোনো কিছু যোগ করা যাবে? না। আচ্ছা, কোনো কিছু স্যার যোগ করে না, তার মানে কি শূন্য যোগ করে না? Yes, স্যার। আমরা যদি শূন্য যোগ করি তাহলে কি কোনো কিছু বাড়ে? নো স্যার নো। ওই জন্য এই ফাঁকা ঘরে বসবে তাহলে শূন্য। বুঝছো সবাই এটা? জি, স্যার। ওকে। জি স্যার আচ্ছা, তাহলে দশকের ঘর পর্যন্ত হইলো, এবার আমাদেরকে শতকের ঘরে দেখতে হবে। আচ্ছা, তাহলে 1 আর ফাঁকা ঘর একই হয়, আর 3-এ হয় 4, আর 5-এ হয় কত? 9, আর 1-এ হয় 10। তাহলে আমরা পাইলাম কত যোগ করে? 10 না? 10 10। আচ্ছা, আমাদের কি হাতে কোনো কিছু ছিল? Yes, স্যার। হাতে কোনো কিছু ছিল? না। না, হাতে নো কোনো স্যার কিছু ছিল না। তাহলে আমাদের হইল 10। নো ওকে। স্যার আচ্ছা, এখন আমাদের এখানে এই যে শতকে কত আছে বলো তো? 3 না? 3 হ্যাঁ, তাহলে আবার আমরা 10-এর পর থেকে গুনতে থাকবো। 10-এর পরে 11, 12, 13। এই যে 13-তে কিন্তু আবার 3 আছে, তাই না? Yes, বলো। জি স্যার। স্যার ওকে। স্যার আবার বুঝলাম না, কি বললা? আবার ওইটাতে দশকের ঘরে শূন্য বসবে। না, শূন্য না। দেখো ভালোভাবে বুঝো। হ্যাঁ মনি, এখানে আমরা 13 পাইলাম, তাই না? 13-তে থামলাম, এটা তো বুঝছো নাকি মনি? স্যার। আচ্ছা, আমরা পেয়েছিলাম 10। খেয়াল করো মনি। হ্যাঁ,
আমরা কি করলাম, আমাদের দশক পর্যন্ত কাজ শেষ, তাহলে আমরা শতকের ঘরের গুলো যোগ করব ফাঁকা ঘরটা বাদ দিয়ে, কারণ ফাঁকা ঘর কত বসছে এটা তো জানি না। তাহলে এই যে 1 আর 3 যোগ করলে হয় 4, আর 5 যোগ করলে হয় কত, 9, আর 1 যোগ করলে হয় 10। তো আমরা পাইলাম 10। হ্যাঁ, এখন এই দশকের শূন্য তো আমরা বসাতে পারবো না, এই শূন্য ফাঁকা ঘরে বসবে না মৌনি। হ্যাঁ, এই শূন্য বসবে না, মানে এই যে তুমি 10 পাইলে ওই জন্য 10-এর শূন্য বসিয়ে দিবা, হাতে 1 রাখবা, এরকমটা না, ভালোভাবে খেয়াল করো মৌনি। হ্যাঁ, আমরা 10 পাইলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন কি করতে হবে আমাদেরকে, আমাদেরকে দেখতে হবে যে আমাদের অ্যানসারে আমরা যেটার কাজ করলাম, আমরা কার কাজ করলাম, শতকের কাজ করলাম না, বলো তো মৌনি? জি স্যার। তো আমাদেরকে দেখতে হবে আমাদের যোগফলে শতকের ঘরে কত আছে, শতকের ঘরে 3 আছে না, দেখো তো, বলো। জি স্যার। 3 আছে, তাহলে আমরা পেয়েছি যোগ করে শতকের ঘরে, মানে শতকের এককের জায়গায় পেয়েছি 0, কিন্তু আমাদের তো লাগবে 3, তাহলে আমাদেরকে 10 থেকে আরো বাড়াতে হবে। এখন কত বাড়াতে হবে ওটা কিভাবে বুঝবো, এটা গুণে গুণে বুঝবো। হ্যাঁ, তাহলে 10-এর পর থেকে গুনতে থাকবো, 11, হ্যাঁ 11, 12, 13, এই যে দেখো 13-তে কিন্তু 3 আছে, তাই না? এবার মিলেছে, দেখো তো, জি স্যার। এইবার মিলেছে। তাহলে আমরা কি করতে পারি, এই 13-র 3 এখানে বসেছে। হ্যাঁ, ওই জন্য আমরা এখানে দেখবো যে 13-তে যাওয়ার জন্য আমাকে কত যোগ করা লেগেছে, 3 যোগ করা লেগেছে, ওই জন্য ফাঁকা ঘরে এবার 3 বসবে। বুঝছো এবার মৌনি? স্যার। ওকে, আচ্ছা, তাহলে 13-র এইখানে 3 বসেছে। হ্যাঁ, মানে কোশ্চেন যারা তৈরি করেছে তারা এখানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমরা হাতে কত থাকছে বলো তো, 1 না? জি স্যার। ওই 1টাকে আমরা এই যে এখানে বসাবো। হ্যাঁ, এখানে বসাইলাম। এরপরে আমরা করব কি, এখন বাকি যারা আছে শতকের ঘরে হয়েছে, এবার আমাদেরকে হাজারের ঘরের কাজ করতে হবে। তাহলে হাজারের ঘরের কাজ করি, হাজারের ঘরের 1 আর 1 যোগ করলে হয় 2, আর 1 যোগ করলে হয় 3, আর 3 যোগ করলে হয় 6, আর 2 যোগ করলে কত হয় বলো, 8 না? 8। 8, 8, আর আমাদের হাতের 1 ছিল না, জি স্যার। তাহলে কত হয়, 9 না? স্যার। স্যার 9। তাই এখানে বসবে 9। স্যার। ওকে, বুঝছো সবাই এটা? ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এইখানে 2টা অঙ্ক আছে, এই 2টা করবা তোমরা। হ্যাঁ, বাড়ির কাজ এই 2টা। আচ্ছা মৌনি, এই অঙ্কগুলা করবা। হ্যাঁ, করে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করো তাহলে রেকর্ড ক্লাসটা স্যার তো দিব। কত পৃষ্ঠা? এটা হচ্ছে 28 পৃষ্ঠা। বাড়ির, আচ্ছা এই ক্লাসের তো রেকর্ডটা দিয়ে দিব স্যার তোমাদের 28 হোয়াটসঅ্যাপে। পৃষ্ঠা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের হোয়াটসঅ্যাপে তো দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের রেকর্ড ক্লাসটা দেখবা আবার মৌনি। হ্যাঁ, দিয়ে যদি তারপরেও বুঝতে না পারো তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে বলবা, তখন আবার বুঝিয়ে দেবো, স্যার ঠিক আছে? এটা আবার কত পৃষ্ঠা? এই যে 28 পৃষ্ঠা, এই যে এখানে লেখা আছে, দেখো মনিবা, উপরে লেখা আছে কত পৃষ্ঠা। ও আচ্ছা সামনে যাই তাহলে, চলো। আচ্ছা, এবার ইচ্ছা মতো সংখ্যা নিয়ে যোগ। হ্যাঁ, তো এখানে 2টি সংখ্যা নিয়ে যোগ করি। আচ্ছা, ইচ্ছা মতো তোমার সংখ্যা নিয়ে যোগ করতে হবে। যোগ করে তোমার, মানে তুমি সংখ্যা নিতে পারো ইচ্ছা মতো, কিন্তু কন্ডিশন হচ্ছে তোমার যোগফলটা একটা নির্দিষ্ট তোমাকে দিয়ে দিবে, ওইটাই হতে হবে, ওইটা ছাড়া অন্য কিছু যোগফল যাতে না হয়। ধরো আমি তোমাকে বললাম যে তোমাকে 2টা সংখ্যা যোগ করতে হবে, কিন্তু যোগফল হবে 8। হ্যাঁ, আচ্ছা এরকম কোন 2টা সংখ্যা নিয়ে তোমরা যোগফল 8 বানাইতে পারো বলো তো? আর কোনো কিছু পাওয়া যায় যেগুলো যোগ করলে 8 হবে? 6 যোগ 3 সমান 9। আচ্ছা 9 তো লাগবে না। আচ্ছা আমি আর 8-এর, 6। আমি যেটা জিজ্ঞাসা করছি ওটা বলো শুধু। 6 আচ্ছা, যোগ 2। হ্যাঁ 6 যোগ যদি আমরা 2 করি তারপরেও 8 হয়। হ্যাঁ, আচ্ছা আমরা যদি 4 যোগ 4 করি তারপরেও 8 হয়। তো এরকম ভাবে 7 তোমাকে আর 1 করতে 8 হয়। হ্যাঁ, তো এরকম ভাবে তোমাকে ইচ্ছা মতো সংখ্যা বলে দিবে, যে তোমাকে এখানে যেমন বলেছে 2টি সংখ্যা নিয়ে যোগ করো, কিন্তু শর্ত হচ্ছে যোগফলটা এইটা হতে হবে। তো আমরা এটা করি তাহলে, চলো এখন আমরা এটার জন্য কি করব, আমরা এইভাবে করে বক্স করে নিব। হ্যাঁ, বক্স করে নেওয়ার পরে প্রথমে নিচে হচ্ছে যে আমরা ইটা বসাবো, এভাবে আগে দাগ দিব। হ্যাঁ, দেন নিচে যোগফলটা বসাবো, যোগফলের উপরে তখন হচ্ছে আমরা 2টা ঘর করে বক্স করব। হ্যাঁ, মানে এরকম করে বক্স করব আর কি। আচ্ছা, এখন কত আর কত যোগ করলে 8 হয় বলো তো? 4 যোগ 8 হয়।
4 আর 4 যোগ করলে 8 হয়, তাহলে তুমি এখানে 4 আর এখানেও 4 লিখতে পারো। অথবা তুমি যদি চাও যে না আমি হচ্ছে 2 যোগ 6 করে 8 করব, এটাও করতে পারো। সরি 2 যোগ হ্যাঁ 2 যোগ 6 করে 8 করব, তাহলে তুমি এখানে 2 এখানে 6 এটাও বসাইতে পারো, কোনো অসুবিধা নাই। এখানে বুঝছো? 3 আর দিয়েও 8 হবে। হ্যাঁ তুমি এখানে চাইলে 3 আর 5 দিয়েও করতে পারো। ওকে, তাহলে 3 আর 5 বসালাম। আচ্ছা এখন কত কত যোগ করলে 9 বসাবো বলো, কত কত যোগ করলে? 5 আর 9। হুম 6 যোগ 3 সমান 9, আবার আচ্ছা 8 6 যোগ 3 যোগ বসাইলাম। 1 সমান 9। আচ্ছা 6 যোগ 3 করে 9 বসাইলাম, ঠিক আছে। আচ্ছা এবার এখানে আমার শূন্য আছে, এটা দ্বারা আচ্ছা ওটাও হয়, ঠিক আছে। আচ্ছা এখন এখানে আমাকে অ্যান্সার দাও তো, এখানে শূন্য আছে তো কত কত যোগ করে শূন্য হয়, এটা কি মানে পসিবল কোনো দুইটা সংখ্যা যোগ করে শূন্য হবে? নো স্যার। নো। তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে আমার হাতে কিছু একটা ছিল, তার মানে তোমাকে বুঝতে হবে যে হাতে কিছু একটা ছিল। তো হাতে যদি 1 থাকে তাহলে 1 আর এই শূন্য মিলে কত হয়, 10 না? 10 10 শূন্য। তার 10 মানে তুমি যখনই দেখবা, তার মানে তুমি যখনই দেখবা এখানে শূন্য, তো এই শূন্যকে তখন তুমি ধরে নিবা কি 10, ঠিক আছে, বুঝছো? আচ্ছা এখন কত কত যোগ করলে 10 হয় বলো তো? 7 যোগ 3 সমান 10, 8 হুম যোগ 2 সমান 10, হ্যাঁ 6 যোগ 4 সমান 10, 5 যোগ 5 সমান 10। হ্যাঁ, তো আমরা এখান থেকে ইচ্ছা মতো যে কোনো একটা মানে একটা জোড়া নিয়ে বসিয়ে দেবো। আমি বসালাম 5 যোগ 5, হ্যাঁ। আচ্ছা এরপরে এখানে দেখো এখানেও শূন্য আছে, তার মানে এই শূন্যকে আমরা কি বলবো বলো তো? 10 10। তাহলে আবার 5 যোগ 5 10 হয়। একই সাথে 9 যোগ করতে হবে। হুম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কে কি বললা বলো তো? হাতের একই সাথে 9 যোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখো তাহলে। আচ্ছা মাইক্রোফোন গুলো তোমরা একটু মিউট করো, আমি বলি, হ্যাঁ দেখো। আচ্ছা এখানে 5 আর 5 যোগ করার পরে 10 এর আমরা শূন্য বসিয়েছিলাম, তাহলে আমাদের হাতে একটা 1 ছিল না বলো তো? ইয়েস স্যার। আচ্ছা ওই একটা আগে আমরা এখানে বসাবো, হ্যাঁ। আচ্ছা তাহলে আমার এখানে শূন্য দেখলে কি বলেছিলাম যে শূন্য দেখলে মনে করবা 10 আছে, তো এখন ধরো এখানে 10 আছে, হ্যাঁ। এখন তোমার কোন দুইটা সংখ্যা যোগ করলে 10 হয় এটা দেখতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের হাতের একটা 1 ছিল, তাই না? ইয়েস স্যার। তো ওই হাতের একটা এই 10 থেকে বিয়োগ করে দিবা, তাহলে 10 থেকে যদি হাতের 1 বিয়োগ করি তাহলে কত হয় বলো তো? 9 9 হয়। 9। 9, তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে দুইটা সংখ্যা মিলে 9 বানাতে হবে। তো কোন দুইটা সংখ্যা মিলে 9 হয় বলো তো? 5 যোগ 8 আর 1 9। হ্যাঁ 8 আর 1 হয়, 5 5 যোগ যোগ 4 হয়। 4 সমান আচ্ছা 5 যোগ 9। 4 5 নিলাম, যোগ 4 ঠিক আছে। যোগ 2 অথবা সমান তুমি চাইলে 9। 8 যোগ 1 ও নিতে পারো। ওকে, তাহলে এখানে আবার হাতে 1 থাকছে না বলো তো? জি স্যার। কারণ এই যে দেখো 1 যোগ 5 6 যোগ 4 10, তাহলে 10 এর আমরা শূন্য বসাইলাম, হাতে কিন্তু আবার একটা 1 থাকছে, ওই জন্য এখানে আবার একটা 1 বসাইলাম। এইবার এই শূন্যকে আমরা কত দেখবো বলো তো? বলো। 10, এই শূন্যকে আমরা দেখবো 10। 10, তাহলে আমাদের এখানে 10। কিন্তু আবার আমরা দেখছি হাতের একটা 1 আছে, তাহলে এই 10 থেকে আমরা 1 বিয়োগ করে দিব, তাহলে 10 থেকে যদি 1 বিয়োগ করি তখন এটা হয়ে যাবে 9। তাহলে আবার কত কত 9 হয়, 5 যোগ 4 9 হয়, তাহলে এখানে আমরা আবার 5 আর 4 নিয়ে নিব, ঠিক আছে, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো তো আবার আমাদের হাতে কিছু একটা থাকছে না বলো তো? জি স্যার। আচ্ছা হাতে কত থাকে বলো, 1 না? এই যে জি দেখো স্যার। 1 আর 5 যোগ করলে হয় 6 আর 4 যোগ করলে হয় 10, 10 এর এখানে শূন্য বসিয়েছি আর হাতে থাকবে 1, তো ওই 1 কে আমরা এখানে বসিয়ে দিব, তাহলে এখানে আমরা 1 বসাইলাম। ওকে, আচ্ছা এখানে আবার দেখছি আমরা শূন্য আছে, তো এই শূন্যকে আমরা দেখব 10। আচ্ছা কিন্তু সমস্যা হচ্ছে হাতে আবার একটা 1 আছে, ওই জন্য এই 1 বাদ দিয়ে দিব 10 থেকে, তাহলে 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে এইটা হয়ে যাবে আমাদের 9। তো এখন আবার 5 আর 4 মিলে 9 হয়, অথবা তুমি চাইলে 9। 8 আর 1 নিতে পারো, তাহলে আমি 8 আর 1 নিলাম। তাহলে এখন দেখো আবার 1 আর 8 হয় 9 আর 1 হয় 10, 10 এর এখানে আমরা শূন্য বসিয়েছি আর হাতের 1 এখানে বসিয়ে দিয়েছি, হয়ে গেল, বুঝছো সবাই? ইয়েস। ওকে আচ্ছা
এইবার 2 নাম্বারটাতে দেখো এখানে তিনটি সংখ্যা নিয়ে যোগ করতে বলেছে। আগেরবার তো আমরা দুইটা সংখ্যা নিয়ে করলাম, হ্যাঁ? এবার আমাদেরকে তিনটি সংখ্যা নিয়ে করতে বলেছে। যোগফল একই আছে, জাস্ট এবার আমাদেরকে তিনটি সংখ্যা নিতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি? দেখো তাহলে এবার আমাদেরকে দেখতে হবে যে কোন তিনটা অঙ্ক মিলে 8 হয় বা কোন তিনটা সংখ্যা মিলে 8 হয়। আচ্ছা, 1 যোগ 2 যোগ 5 যদি করি তাহলে 8 হয়, তাই না? Yes, sir. আচ্ছা, আচ্ছা আমি চাইলে এটাও করতে পারি কিনা দেখো তো, যে 2 যোগ 2 যোগ 4 সমান 8 হয়। বলতে পারি না, বলো তো? Yes, sir. আচ্ছা, আমি যদি এটা বলি যে 4 যোগ 4 যোগ 0 8 হয়, এটাও বলতে পারি কিনা বলো তো? স্যার Yes, sir. Sir. আচ্ছা, তাহলে আমি এটাই নিই, হ্যাঁ? অথবা আচ্ছা তুমি চাইলে এটাও নিতে পারো, এটাও নিতে পারো, অথবা এটাও নিতে পারো, যেইটা খুশি, হ্যাঁ? এগুলা ছাড়া আরো অন্য কিছু হইতে পারে, হ্যাঁ? জাস্ট তোমার যোগফল, তিনটা সংখ্যার যোগফল 8 হইলেই হবে। তাহলে চলো এই মাঝেরটা নিই, হ্যাঁ? অথবা এটাও নিতে পারো, এটাই নিয়ে চলো। তাহলে উপরে 4 বসাইলাম, এখানেও 4 বসাইলাম, এখানেও 0 বসাইলাম। আচ্ছা, এইবার তিনটা সংখ্যা মিলে 9 বানাতে হবে। তো কত কত মিলে আমরা 9 বানাতে পারি বলো তো? আচ্ছা, তিনটা সংখ্যা লাগবে কিন্তু। 8 আর 1 যে বললাম। হ্যাঁ বলো। স্যার আপনি আর দুই দিয়ে 9 বানাতে পারেন। স্যার 7 আর 2টা 1। কে কথা বললা বুঝলাম না, কি বললা বুঝলাম না। স্যার ওকে একটু মিউট করতে বলেন। আচ্ছা, তোমাদের যেখান থেকে নয়েজ আসছে মিউট করো, হ্যাঁ? ওকে, দেখো আমি বলি তাহলে, হ্যাঁ? আচ্ছা, 9 তোমরা যে কোনো তিনটা সংখ্যা নিয়ে 9 বানাইতে পারো, হ্যাঁ? 5 যোগ 2 যোগ 2 দিয়ে 9 বানাইতে পারো। 5 যোগ স্যার 2, 7 আর 2টা 1 দিলে 9 হয়। হ্যাঁ ওটাও নিতে পারো তুমি। 7 যোগ 1 যোগ 1, তোমার মোট কথা তোমার অ্যান্সারটা যাতে 9 হয়, তিনটা সংখ্যার যোগফল যাতে 9 হয়, এটা বানাতে হবে। তুমি চাইলে 3 যোগ 3 যোগ 3ও নিতে পারো, এটাতেও 9 হয়। তাহলে আমি এটাও নিতে স্যার পারি। হ্যাঁ বলো। আপনি এটাও নিতে পারেন 6 যোগ 2 যোগ 1। হ্যাঁ এটাও নিতে পারি, 6 যোগ 2 যোগ 1, এটাও নিতে পারি। তো এইখান থেকে মানে তোমাদের মোট কথা হচ্ছে যে যোগফলটা জাস্ট 9 হওয়া লাগবে, হ্যাঁ? তাহলেই হবে, তুমি যে স্যার সংখ্যাই নাও। আমি 4 যোগ 2 যোগ 3 নিয়েছি। হ্যাঁ ওটাও নিতে পারো, অসুবিধা নাই। তাহলে এখানে আমি 3 যোগ 3 যোগ 3 নিলাম, হ্যাঁ? তাহলে কিন্তু 9 হয়। আচ্ছা, এখন তোমাদেরকে বলেছিলাম কি, যে তোমরা যখনই দেখবা শূন্য, এটাকে শূন্য না দেখে তোমরা কি দেখবা বলো? 10। 10। তাহলে এটা হচ্ছে আমাদের 10। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 10। তাহলে এখন আমাদের কোন তিনটা সংখ্যা মিলে 10 হয় বলো তো? 6 আচ্ছা 2 6, আর 2 6 যোগ 3 2 যোগ 1। আচ্ছা আর ওটাও হয়, 2 এটাও হয়, ওটাও হয়। আচ্ছা ঠিক আছে, নিলাম। এখন তাহলে 10-এর আমাদের এখানে শূন্য বসলো, তাহলে হাতে 1 থাকছে না বলো তো? Yes, sir. তাহলে এই 1কে আমরা এখানে বসিয়ে দেবো, হ্যাঁ? এইবার আমাদের এখানে আছে শূন্য, তো এই শূন্যকে আমরা শূন্য না দেখে কত দেখবো বলো? 10 10। তাহলে এটা হচ্ছে আমাদের 10। আচ্ছা, হাতে 1 আছে না? জি স্যার তাহলে 10 থেকে 1 বিয়োগ করে কত হবে? 9 হবে না? জি স্যার তাহলে দুইটা সংখ্যা মিলে আমাদেরকে 9 বানাতে হবে। তাহলে তুমি চাইলে এটা নিতে পারো, 6 যোগ 2 যোগ 1, তাহলে 9 হয়। আচ্ছা, এখানে কি আমাদের হাতে কিছু ছিল বলো তো? জি স্যার ছিল। হাতে ছিল আমাদের এখানে 1, ওই জন্য ওই 1কে আমরা এখানে বসিয়ে দিব, এই যে এই জায়গায়। তাহলে 1 বসাইলাম। আচ্ছা, কিভাবে 1 ছিল হাতে? এই যে দেখো, 1 আর 6 যোগ করলে হয় 7, আর 2 যোগ করলে হয় 9, আর 1 যোগ করলে হয় 10। 10-এর এখানে 0, হাতের 1 এখানে থাকলো। আচ্ছা, তাহলে এখন আবার এখানে দেখছি 0, তো এটা তো 0 না, এটা হচ্ছে 10। আচ্ছা, উপরে যেহেতু আবার হাতে 1 আছে, তাহলে এটা এখন আর 10 থাকবে না, এটা 10 থেকে 1 বাদ গিয়ে 9 হয়ে যাবে। এখন আবার কোন তিনটা সংখ্যা মিলে 9 হয়? তুমি চাইলে 7 যোগ 1 যোগ 1 নিতে পারো। 2 হ্যাঁ ওটাও নিতে পারো, অসুবিধা নেই জান্নাত। আচ্ছা, এরপরে আবার দেখি তো হাতে 1 থাকছে কিনা। 1 যোগ 7 যোগ করলে হয় 8, আর 1 9, আর 1 10। তাহলে আবার হাতে 1 থাকছে, 10-এর 0, হাতে থাকছে 1। তো এই যে এই 1, আবার এখানে দেখছি 0, তো এটা তো 0 না, এটা হচ্ছে 10। আচ্ছা, ওপরে হাতে আছে 1, তাহলে 10 থেকে 1 বাদ গিয়ে এটা হয়ে যাবে 9।
আচ্ছা এখন 9 এটা তুমি চাইলে হচ্ছে যে তুমি এটা নিতে পারো 3 যোগ 4 তাহলে হয় 7 আর 3 এটাও নিতে পারো। সরি এটা তো নেওয়া যায় না, হ্যাঁ 2 নিতে পারো, হ্যাঁ তাহলে আচ্ছা আমাদেরকে তো এখানে 9 বানাতে হবে। আচ্ছা আগে তোমরা বলো দেখি তোমাদের কি মনে হয় এখানে 3 বসবে না 2 বসবে বলো তো? দুই 2 হবে। হ্যাঁ 2 হবে এখানে। ওকে তাহলে এখন আবার দেখি হাতে কিছু থাকছে নাকি। 1 আর 3 যোগ করলে হয় 4 আর 4 যোগ করলে হয় 8 আর 2 হচ্ছে 10, 10 এর এখানে 0 আর হাতের 1 এখানে কোনো অঙ্ক নেই, এই জন্য 1 বসে গেল। বুঝছো সবাই এটা? জি Yes, স্যার। sir. ওকে আচ্ছা তাহলে তোমাদের আরো একটা অঙ্ক আছে, সেটা হলো 5টি সংখ্যা নিয়ে যোগ করতে হবে। তো তুমি 5টা ইচ্ছামতো সংখ্যা এভাবে নিবা, যে যোগফল যাতে তোমার এটা হয় এটা খেয়াল রাখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, পারবা না বলো তো সবাই? জি স্যার। পারবো স্যার। ওকে পারবো চলো স্যার। চলো তাহলে সামনে যাই। হ্যাঁ এবার হচ্ছে আমাদের বিয়োগ। হ্যাঁ একজন লিচু বিক্রেতার কাছে এতটি লিচু আছে, সেখান থেকে তিনি এতটি লিচু বিক্রয় করলেন। আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে 5টি লিচু আছে, হ্যাঁ সেখান থেকে তুমি 2টি লিচু বিক্রি করলা, তাহলে তোমার কাছে কয়টি লিচু আছে? এটার জন্য তোমার কি করতে হবে বলো তো? যোগ না বিয়োগ না গুণ না ভাগ বলো? স্যার বিয়োগ। বিয়োগ। ওকে তো এখান থেকে যদি আমরা 5 থেকে 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার হয় 3। তো একইভাবে লিচু বিক্রেতার কাছে তোমার এখন তোমাকে আমি বলেছিলাম 5টা, তো এখানে বলছে তোমার কাছে লিচু বিক্রেতার কাছে ছিল 7652টা আর বিক্রি করেছে কয়টা? 2679টা। তাহলে এখন তার কাছে কতটি লিচু রয়েছে এটা জানার জন্য কি করতে হবে বলো তো? স্যার বিয়োগ। 7652 থেকে 2679 বিয়োগ করতে হবে না? জি স্যার। আচ্ছা বিয়োগ করতে তোমরা জানো? জি স্যার। জি স্যার। Yes, sir. আচ্ছা কত অঙ্কের বিয়োগ করতে পারো তোমরা বলো তো? স্যার অনেক অঙ্ক। অনেক অঙ্কের। স্যার। আচ্ছা তোমাদের বই এখানে দেখিয়েছি নিয়মটা ভালোভাবে, হ্যাঁ যে তোমাকে এককের স্থান থেকে এককের স্থান বিয়োগ করতে হবে, দশকের থেকে দশক, এরকম আর কি। আচ্ছা দেখো আমাদেরকে, আচ্ছা আমি জাস্ট একবার দেখাই। হ্যাঁ 7652 এখান থেকে আমাদের বিয়োগ করা লাগবে 2679। আচ্ছা তাহলে আমাদেরকে একক থেকে একক বিয়োগ করতে হবে, দশক থেকে দশক, আর শতক থেকে শতক বিয়োগ করা লাগবে। হুম আচ্ছা মিউট করো মৌমি। হ্যাঁ তোমাদের ওখান থেকে নয়েজ আসলে নিজে থেকে মিউট করে দিও, হ্যাঁ যাতে আমাকে বলতে না হয়। দেখো ওকে তো এককের গুলো আগে করব। এককে আছে 2 আর 9, তো এই দুইটার মাঝে আগে বিয়োগ করি। আচ্ছা 2 যেহেতু বড় আর 9 ছোট, তাই আমরা 2 থেকে 9 বিয়োগ করতে পারবো না, এই জন্য আমরা কি করব, এই যে উপরে 2 এর পরে যেটা আছে এই 5 থেকে 1/10 ধার নিব। তাহলে 1/10 যদি ধার নিই এখান থেকে, তাহলে 1 বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ তাহলে এটা এখন আমার হয়ে যাবে কত? 12। তাহলে 12 থেকে তো এখন আমরা 9 বাদ দিতে পারি, তাই না? জি স্যার। তো 12 থেকে Yes, যদি 9 বাদ sir. দিই কত হয় বলো তো? স্যার 3। 3। 3. তাহলে এখানে হয়ে যাবে আমাদের 3। আচ্ছা এবার এটা হইলো, এবার আমরা এইটুকুর কাজ করব। আচ্ছা এখন দেখো আমাদের এখানে 5 ছিল, তো আমরা এখান থেকে 1 ধার নিয়েছিলাম না, 1/10। জি স্যার। তো 1/10 যখন নিয়েছিলাম তখন এটা কি এখন আর 5 থাকছে না, 4 হয়ে যাচ্ছে বলো তো? স্যার 4 হয়ে যাচ্ছে। 4 হয়ে যাচ্ছে। তাহলে এখন তুমি 4 থেকে 7 বিয়োগ করতে পারবা? না স্যার। নো না। স্যার। ওই জন্য আবার কি করতে হবে, তোমাকে এখান থেকে আবার 1/10 নিতে হবে, তাহলে এখান থেকেও 1 বিয়োগ হয়ে যাবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে 1/10 নেওয়ার পরে এটা কত হবে? 15, তাই না? বলো তো 15 হবে? ইয়েস স্যার। 14 হবে। এই 15 তে স্যার কে কে বললাম, মনোযোগ কই তোমাদের? এটা তো এখন আর 5 নাই, 1 বিয়োগ হয়ে 4 হয়ে গিয়েছে না, তাহলে এটা 14 হবে। তাহলে এখন 14 থেকে 7 বাদ দিলে কত হয়? মিউট করো। 14 থেকে 7 বাদ দিলে 7 7 7 হবে। 7 ওকে হবে। 7 হবে। এখন আমাদেরকে এইটুকুর কাজ করা লাগবে। আচ্ছা এখন এইটা কি আমাদের 6 না অন্য কিছু বলো তো? এটা 5। 5, কারণ এক এক তুমি নিয়েছিলে, 1/10 নিয়েছিলে, তাহলে এটা হয়ে গিয়েছে 5। মিউট করো। মনিবা ওকে দেখো
এটা হয়ে গেছে এখন 5, 5 থেকে তো তুমি 6 বিয়োগ করতে পারবা না, ওই জন্য 7 এর কাছ থেকে আবার 1 10 নিব, তাহলে এখান থেকে আবার 1 বিয়োগ হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন এটা এখন আমাদের হইলো তাহলে 15, তাহলে 15 থেকে যদি এখন 6 বাদ দিই তাহলে হয় 9। হ্যাঁ তোমরা গুণে দেখো, 9 9 থেকে 15 তে যাও, 6 সরি 15 থেকে সরি 6 থেকে 15 তে যাও, তুমি পাবা হচ্ছে 9। হ্যাঁ তাহলে এখানে বসলো 9। আচ্ছা এরপরে এটা তো এখন আর 7 নাই, কারণ তুমি এখান থেকে 1 10 নিয়েছিলা, তাহলে এটা হয়ে গেল এখন 6। তাহলে 6 থেকে যদি এখন আমরা 2 বাদ দিই তাহলে এটা হবে কত হবে? 5 4 হবে, কারণ এটা তো 6। স্যার 4 হবে। হ্যাঁ 4 4 হবে। যোগ 2 সমান 6। ঠিক আছে, বুঝছো সবাই? Yes, sir. ওকে, সবাই বুঝছো? ইয়েস সবাই বলো। টিচার। ওকে তাহলে এবার আমরা সামনে যাই। আচ্ছা এগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ এখন। হ্যাঁ এখানে কয়েকটা যোগ আছে, এই যে পৃষ্ঠা লেখা আছে দেখো, 30 পৃষ্ঠা, উপরে লেখা আছে ডান দিকে দেখো, এই যে 30 পৃষ্ঠা। আচ্ছা যারা যারা নতুন আছো, হ্যাঁ পিডিএফ আমি মানে তোমাদেরকে যেখানে পড়াচ্ছি এটা তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে দেখে নিও কোনগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। Okay, sir. আচ্ছা এখানে আরো একটা অঙ্ক আছে। হ্যাঁ এখানে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো প্রশ্নটা পড়ি। হ্যাঁ একটি টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় এতজন এবং দ্বিতীয় দিনের খেলায় এতজন দর্শক ছিল, দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত? আচ্ছা তোমরা এটা ক্লাস 3 তে পড়েছিলে না, বলো তো যে পার্থক্য বের করার জন্য কি করতে হয়, যোগ না বিয়োগ? বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে বিয়োগ করব। আচ্ছা তো বিয়োগ করব কোনটা থেকে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তো এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা, দেখো এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ছোট সংখ্যা, ওই জন্য আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমাদের বড় হচ্ছে 90,568। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে ছোটটা, তো আমাদের ছোটটা হচ্ছে 76,984। আচ্ছা বিয়োগ করার পরে বিয়োগফল হবে কিছু একটা। হ্যাঁ ওকে, কিছু একটা হবে বিয়োগফল। আচ্ছা তো তোমাদের কাজ হচ্ছে এখন বিয়োগফলটা বের করা, এটাই তো হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা এখন এখানে বলেছে গাণিতিক বাক্য কি, তো এই যে এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, যে এটা থেকে এটা বিয়োগ করলাম সমান এখানে কিছু একটা পাবো, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, এটা দেখাইলাম। আচ্ছা এখন বলো বিয়োগটা তোমরা করতে পারবা না বলো তো? আচ্ছা পাশাপাশি বিয়োগটা তোমাদেরকে কালকে মানে নেক্সট ক্লাসে দেখাবো, এরপরে যেই ক্লাস হবে ওখানে তোমাদেরকে পাশাপাশি বিয়োগটা দেখাবো। তোমরা এই বিয়োগটা পাশাপাশি না করে এভাবে উপর নিচে করবা। হ্যাঁ এভাবে করবা আর কি। এই বিয়োগটা করতে পারবা না সবাই বলো তো? তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর এরপরে আরো একটা অঙ্ক আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে লাস্ট তোমাদের বাড়ির কাজ। আর কোনো বাড়ির কাজ? আচ্ছা আর একটাই ছিল, সরি। আচ্ছা পারবে এগুলা বলো? বিয়োগ করতে হবে জাস্ট। এটা কি পিডিএফ দিয়ে দিবেন? হ্যাঁ সবগুলাই দিয়ে দিব। আচ্ছা এই বিয়োগটা পারবা তোমরা, দেখো তো স্যার করো তো, এটা এটা করো তো সবাই। করছো? 2 মিনিট সময়। স্যার কি করব? বিয়োগটা করো 1 লক্ষ থেকে গাণিতিক বাক্যতে? 127। গাণিতিক বাক্য তো তোমার হবে এই যে এটা, যে 1 লক্ষ বিয়োগ 187 সমান এখানে যেটা বিয়োগফল হবে এটা তো হবে তোমাদের গাণিতিক বাক্য। হ্যাঁ তো এখন বিয়োগফলটা কত হবে এটা বের করো। করছো সবাই? স্যার ওকে ফাস্ট করো। করছি। আচ্ছা অ্যান্সার কত বলো তো?
99,813। আচ্ছা এখানে কত স্যার বসাবো কিন্তু বলো? আমার তো 9,813 এসেছে। তাহলে ভুল করেছো, হ্যাঁ ভুল করেছো মনিবা। একটু বুঝিয়ে দেবেন আচ্ছা আসলে বুঝিয়ে কি দিচ্ছি। হবে? আচ্ছা দেখো সবাই খেয়াল করো তাহলে। 813। আচ্ছা খেয়াল করো সবাই, হ্যাঁ 899,813। হ্যাঁ ঠিক আছে নুহা স্যার খেয়াল। 14 হবে। 14 হবে কে বলছো? 13 হবে। দেখো খেয়াল করো সবাই, আমি বুঝাচ্ছি, সবাই খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা 0 থেকে 7 বাদ দিতে পারি না, ওই জন্য এটার কাছ থেকে 1 নিব। তাহলে এখন আচ্ছা এরকম ক্ষেত্রে তোমরা অন্যভাবে বিয়োগ করতে পারো, হ্যাঁ। উপরে দেখো তো সবগুলাই শূন্য না? ইয়েস। তো তোমরা যদি দেখো শুধুমাত্র এই ক্ষেত্রে, হ্যাঁ, যদি দেখো যে উপরে অনেকগুলা শূন্য, এই ক্ষেত্রে তোমরা নিচ থেকে সংখ্যা নিবা, উপর থেকে না নিয়ে, ঠিক আছে? ওকে স্যার। আমরা নর্মাল যে ওয়েতে বিয়োগ করি ওই ওয়েতে বিয়োগ করলে হবে, কিন্তু ওই ওয়েতে যদি তুমি এখানে বিয়োগ করো তোমার ভুল হয়ে যাইতে পারে। ওই জন্য তুমি কি করবা, নিচ থেকে সংখ্যা ধার নিয়ে বিয়োগ করবা, তাহলে তোমার ভুল হওয়ার চান্সটা কম, হ্যাঁ। তুমি ওভাবে করতে চাইলেও করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু জাস্ট খেয়াল রাখবা যাতে ভুল না হয়। তো যাতে ভুল না হয় ওই জন্য আমি নিচ থেকে ধার নিতে সাজেস্ট করব। তো এইভাবে যদি নিই তাহলে কি হবে, এখানে 8 থেকে একে এক ধার দিব, তাহলে এটা হবে আমাদের এখন 10, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, 3 বসাইলাম। আচ্ছা যেহেতু 8 এর কাছ থেকে এক ধার নিয়েছিলাম, ওপরে যখন আমরা নিতাম ওপর থেকে তখন কমতো, কিন্তু যখন আমরা নিচ থেকে নিব তখন এটা বাড়বে, ঠিক আছে? বুঝছো সবাই? ইয়েস আচ্ছা স্যার। তাহলে এটা কি এখন আর 8 থাকবে না বেড়ে 9 হয়ে যাবে বলো তো? 9 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এখন আমাদের 9, হ্যাঁ এটা হচ্ছে কত, 9। ওকে। আচ্ছা এখন তুমি কি 0 থেকে 9 বিয়োগ করতে পারবা? নো স্যার। নো। তাহলে আবার এই একের কাছ থেকে আবার 1 দিব, হ্যাঁ। তাহলে এটা হয়ে গেল 10। এখন 10 থেকে 9 বাদ দিলে কত হয় বলো তো? 1। তাহলে এখানে বসবে আমাদের 1। ওকে। এখন এই এক কত, এটা কত হবে বলো তো? এটা 2। 2। আচ্ছা তুমি 0 কাছ থেকে হচ্ছে তুমি 0 থেকে 2 বাদ দিতে পারবা? নো স্যার। নো। ওই জন্য কি করা লাগবে, ওই জন্য তুমি এখন এই যে এইখান থেকে, এখানে তো কোনো অঙ্ক নাই তাই না, তো তুমি জাস্ট কল্পনা করো কোনো একটা অঙ্ক আছে, তো এখান থেকে তুমি 1 10 ধার দিবা, তাহলে এটা এখন আবার হয়ে গেল 10। তো তাহলে 10 থেকে যদি আমরা 2 বাদ দিই কত হয় বলো? 8। 8। 8 হইলো। আচ্ছা এখানে কিছু ছিল না তার মানে কত ছিল, কিছু নাই তার মানে কি শূন্য না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এইটা হচ্ছে শূন্য। এখন আমি এখান থেকে যেহেতু 1 নিয়েছিলাম ওই জন্য শূন্য বেড়ে যাবে, কত বাড়বে, 1 বাড়বে। তো শূন্যকে যদি তুমি 1 বাড়াও তাহলে ওটা কত হবে বলো তো? নো হবে। 1 হবে। শূন্যর সাথে 1 বাড়া মানে যোগ করা, তো তাহলে শূন্যর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে তো হবে 1। তার মানে আমার এইখানে এখন থাকছে 1, হ্যাঁ বুঝছো? আচ্ছা পেন্সিল দিয়ে ওইগুলা লিখে রাখতে পারো, হ্যাঁ তাহলে ভুল হবে না, পরবর্তীতে মিটিয়ে দিবা। আচ্ছা তাহলে এটা এখন হয়ে গেল আমার 1। 0 থেকে 1 বিয়োগ করতে পারবা না, ওই জন্য আবার এইখান থেকে তুমি 1 ধার নাও, মিউট করো যা নয়েজ আসছে। এখান থেকে একে আবার 1 দিলা, তাহলে এটা হয়ে গেল আবার 10। 10 থেকে 1 বাদ দিলে হয় 9। এখন যেহেতু ধার নিয়েছিল ওই জন্য আবার এটা বেড়ে হয়ে গেল 1। এখন এখান থেকে আবার 1 দিয়ে দাও, তাহলে এটা হলো 10। 10 থেকে যদি আবার 1 বাদ দাও তাহলে এটা হয়ে যায় আবার 9। আচ্ছা এখান থেকে যেহেতু নিয়েছিল ওই জন্য এটা আবার বেড়ে 1 হয়ে যাবে, তাহলে এখন 1 থেকে 1 বাদ দিলে কত হয় বলো? একজনের থেকে খুব নষ্ট। মুনিবা নয় এই মিউট করো। ওকে। তার বামে শুনে বসে না। হ্যাঁ সরি বামে স্যার। শূন্য তুমি না বসালেও চলবে, ওকে। আচ্ছা এটা বুঝছো সবাই, বলো তো এখন এই বিয়োগটা বুঝছো? জি স্যার। ওকে। আচ্ছা হ্যান্ড রেজ করেছো, বলো কি বলছো, কিছু বলছো? না স্যার, হাত লেগে গেছিল। আচ্ছা ঠিক আছে। তো এ পর্যন্তই তোমাদের ক্লাস ছিল, তাহলে এগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ, এটা হচ্ছে দেখি পারি কিনা তা আছে তোমাদের 38 পৃষ্ঠাতে। এরপরে নিজে করিতে কিছু অঙ্ক আছে, হ্যাঁ উপর নিচ বিয়োগ এটা, আর একটা লিখিত অঙ্ক আছে 7 নম্বরে, এটা করবা, হ্যাঁ 7 নম্বরটা পারবা, মানে পারার কথা,
না পারলে বলবা নেক্সট ক্লাসে, তখন সলভ করে দিব। আচ্ছা, এ পর্যন্তই তোমাদের ক্লাস ছিল আজকের। লিভ নিয়ে নাও সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ধন্যবাদ স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুহা। আসসালামু আলাইকুম স্যার।